সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যদি স্বামীর সম্পদরে যদি সুন্দর করিয়া আমানত হিসাবে রাখে, স্বামীর সম্পদরে যদি নিজ মনে করিয়া রাখে, লাইনে খরচ করে বেলাইনে উড়ায় না, তাহলে স্বামীর দিনে দিনে উন্নত হইব। আর যে মহিলা স্বামীরও সাক্ষাতে গড়ের জিনিস আউরি বিক্রি করবা, লাড়িবা, সরাইবা, জানিয়া রাখবা স্বামীর জীবনে খালি অবনতি হইব। তেওলা একজন স্বামী আসলে গড়ের বিবিরে কইস তুমি কোনো জিনিস খাইতেও দিতে পারতা না, আর তুমি খেউরে কোনো জিনিস দিতে পারতা না, যদি খাওয়াও দেও তাহলে তোমারে আমি সাফ তালাক দিলাইম। কিতাব লেখা সাফ তালাক হইয়া গেছন গিয়ে বাড়িতে কি বারোইয়া রাখতে একদিন ভিক্ষুক আইসে, আর মহিলা বড় দয়ালু বেটি, বেটিয়ে দিলাইছে ভিক্ষুকরে খানি 3 খান রুটি। সুবহানাল্লাহ। যে গড় সাফ নিছে দগরতে রুটি বাড়াই গেছে, বুঝাইছে রুটি লইয়া ভিক্ষুক যা রাস্তাত গেছে, আর হো দড় কৃপণ ব্যক্তি ইয়া ভাই লিছে, আইয়া ভাইয়া কয় হকের ভিক্ষুক তুন রুটি কই ভাইলে? বলে ও বাড়ির মালিকে দিছ। বলে বেটি মানুষ নি? বলে হয়। বলে কোন বাড়ি? বলে ও বাড়ির। বেটিয়ে তো কইছে, ভিক্ষুকে কইছে ও বাড়ির মালিকে দিছ। বাড়িত গেছে রাগান্বিত অবস্থায় গিয়া তার ঘরের বিবিরে কইল, গ বিবি, জীবনে নিষেধ করলাম তোমারে, তুমি মানুষ কোনোদিন মানুষে কোনো জিনিস খাওয়ার ব্যাপারে দিতায় না, কোনো জিনিস সরাইতায় না, লাড়তায় না, তুমি এখানে দিলাই গো বিবি, বুঝলাম না। বলে আমি আল্লাহ ওয়াস্তে দিছি। বলে তুমি খালি আল্লাহ আল্লাহ কো, দেখতাম আইস তোমারে আল্লাহ কিতা করন। কয় আল্লাহর বন্দি কি করছন? লগে লগে আল্লাহ ওয়াস্তে কোয়ার লগে লগে আল্লাহর বন্দি নীরব থাকি গেছন। আর স্বামীয়ে কইলা দেখতাম আইস পরীক্ষা করিয়া তোর আল্লাহ বাঁচাইনি। কইয়া অত নিষ্ঠুর স্বামী আগুন সাজাইছে, আগুন 3 রুটির লাগি আগ্নিত ফেলাইতে, বুঝাইতে কত দড় নানি মানুষ। আগুন জ্বালিছে খুব বড় করিয়া, দাউ দাউ করিয়া আগুনটা জ্বালিছে একটা মটকাত। আর আগুনের তুষা কিতাব লেখছেন, তুষা মানে আগুনের আংটা, আংটা বানাইছে। বানাইয়া ঘরের বিবিরে আদেশ করছে, বিবি নিষেধ করার পরে তারপরেও সম্পদরে নষ্ট করডা, রুটি দিতরায়, তোমারে আমি জমিন আর রাখতাম সাইয়ার না, আর তোমার আল্লাহ যদি বাঁচানেওয়ালা তখন তে বাঁচাইবা। আমি তোমারে অর্ডার করিয়ার যাও, তুমি অগ্নির মধ্যে গিয়া পড়ি যাও। বলে ঠিক আছে আমি আগ্নিত পড়ম, দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি, তুমি খালি আল্লাহ হস্তে দেও। হৌজন কোনো মহিলা হল দয়ালু আসুন নানি, আল্লাহ হস্তে মুরুকও দেন, ও আল্লাহ হস্তে চাউলও দেন, সদুও দেন নানি। কোনো স্বামী গরম থাকলে কইবা খালি আল্লাহ হস্তে কি হারসা খালি করিয়া, হ্যাঁ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি। সে কইলা, স্বামীয়ে কইলা। আগুনের তুষা বানাইছে, ঘরের বিবিরে অর্ডার করছে জাপ দে। ঘরের স্ত্রী কি করলা, সুন্দর কাপড় পরিধান করছেন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন, সুন্দর ইয়া সাজিয়া যখন গিয়া অগ্নির মধ্যে পড়ি যাইতা, কৃপণ স্বামীয়ে কইলা, গো বিবি অগ্নির মধ্যে পড়তে গিয়া অত বালা কাপড় কি পরিধান করা লাগে বুঝলাম না, গলার সোনা খুলো, বালা কাপড় খান্দা খুলো। যে বেটায় রুটি 3 খান দেওয়া জান গেছে গিয়া, ও বেটা কোন সোনা লইয়া আর শাড়ি বালা শাড়ি লিয়া অগ্নিত পড়তে জানে মানবনি কোন চায়? জি না। হইল তুমিও তা খুলিয়া অগ্নিত পড়ো? বলে না না। ঘরের বিবি উঠিয়া কইলা, স্বামী না না, আমার আল্লাহর জাতর কাছে আমি হাজিরি দিয়ার, যে আল্লাহর জাতর সবসময় ডাকিয়ার, আজকে ও আল্লাহর কাছে যাইয়ার গিয়া আল্লাহর লগে দেখা করাত, ও আল্লাহর ডাকো সাড়া দিলাইয়ার, যাইতে সময় আমি আউরি যাইতাম না, আমি সুন্দর ওই আল্লাহর দরবার হাজিরি দিতাম। হইয়াও আল্লাহর বন্দি কি করছন? সোনা লইয়া, সুন্দর কাপড় লইয়া আল্লাহর বন্দি জাপ দিয়া অগ্নির মধ্যে পড়ছন, আর স্বামীয়া লগে লগে ডাক না দিয়া ডাকিয়া রাখি দিছন। কইছন তো খাম শেষ হিটি। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, সোনা আগ্নে অত জলদি জ্বলে না, মোটামুটি তার একটা অংশ রই যায়। সোনার লাগি কইল রে বিবি তো জ্বলিয়া শেষ, হাড্ডিও শেষ, মাংস শেষ, যাই দেখি সোনার কোনো সন্ধান থাকেনি। কতটুক নিষ্ঠুর ব্যক্তি, কতটুক কৃপণ ব্যক্তি দেখো, আল্লাহর বন্দা 3টা রুটির কারণে বিবিরে অগ্নির মধ্যে ফালাই দিল, আর আল্লাহর বন্দি আল্লাহর কাছে হাজিরি দিতে সুন্দর ইয়া সাজিয়া গেছন। ও আল্লাহ আপনি দেখিও, আমি 3টা রুটি এক ভিক্ষুকরে সাহায্য করছি, অসহায় ব্যক্তিরে আপনি আমি সাহায্য করছি, ইকান যদি আপনার বালা লাগে আপনি ওই লাগে হেফাজতকারী আল্লাহ। হইয়া আল্লাহর বন্দি জাপ দিছন, উপরে ডাকনা দেওয়া হয়েছে। 3 দিন পরে স্বামীর ডাকনা সরাইছন, দেখিছেন সোনার কোনো সন্ধান আছে রি। গিয়া তখন বেটি জেলা থইসলো, ওলা বেটি জেলা গেছিল জাপ দিয়া, ও ওলা বেটি আগুনত বই দিছে, আগুন নাই ঠান্ডা। হোক সুবহানাল্লাহ।
যেমনে গরুর বিবির অবস্থা দেখছে লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র গরুর বিবিরে কইল, গো বিবি জীবনে এক ভুল করে লাইছে। বলে ভুল তো তুমি আমার কাছে খালি করছো না, ভুল তো করছো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তুমি মাফ চাও। কিন্তু স্বামী আসলা একজন এমন ব্যক্তি, তানরে হয়েছে কিতাবর ভাষায় মুনাফিক। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই, কোরআনের মধ্যে 3টা সূরা আছে। একটা সূরা আছে কাফিরুন, একটা সূরা আছে মুনাফিকুন, একটা সূরা আছে বলে মুমিনুন। মুনাফিক যারা আছেন তাদের মধ্যে বুড়া বুড়া কিছু খাসিয়ত আছে। এরা নমাজও পড়বা কিন্তু জমিনের মধ্যে খালি বুড়া কাজ করিয়া থাকবা, যার কারণে মুনাফিকে নমাজ পড়লে তারপরে জান্নাতে যাইতে পারতা নাই। মুনাফিক প্রথম পর্যায়ে জাহান্নামের মধ্যে যাইবা। মুনাফিক স্বামীর কাছে গরস্তিয়ে জানাইলা, গো স্বামী আপনি আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করকা, আল্লাহ যেন আপনার মাফ দিতে। আপনি আল্লাহর লাগি বড় ধরনের একটা নাফরমানি কাজ করছেন। সাধারণ 3টা রুটি আমি আল্লাহকে বাঁচতে দেওয়ার কারণে তুমি কিভাবে আগ্নির মধ্যে আমারে ফেলাই দিলাই? আমার আল্লাহ এতটুক মায়া করছেন, বিশ্বাস গোস্বামী জাননি যে আল্লাহরে চাইলাইছে, যে আল্লাহরে ডাকি আল্লাহ রাজি করিলাইছে, এই আল্লাহর যাতে যেটা আগুন বানাইছেন এটা আগুনে বন্ধক লড়ে আর জ্বালায় না। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর বান্দিয়া 3টা রুটি একজন ভিক্ষুকরে, অসহায় ব্যক্তিরে খাওয়ানোর কারণে, সাহায্য করার কারণে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করার কারণে আল্লাহর বান্দিরে কত বড় কঠিন আগুন তাকি আল্লাহর যাতে কি করলা বাঁচাইলা। যার জন্য মোহতারাম হাজিরিনে কেরাম, এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে কম হোক বেশ হোক, যা পারন জমিনের মধ্যে আল্লাহর ওয়াস্তে মসজিদ মাদ্রাসা সব জায়গার মধ্যে তুড়া তুড়া উবালা সাহায্য করার চেষ্টা করবা। আল্লাহ আপনারা জমিনের মধ্যে হর অবস্থায় সাহায্য করবা। যার জন্য আমার অনুরোধ রইল, মসজিদের ইমাম সাহেব, প্রাক্তন ইমাম, বহু বছর আগে আসলে আবার ইমাম সাহেব আইসন, ওলা নানি ইমাম সাহেবরে সারা আনচন তান বালা গুণ দেখিয়া, ইমাম সাহেবের মধ্যে গুণ আছে বালা, গতিকে ইমাম সাহেবরে আবার সারা পছন্দ করিয়া আনচন। ইমাম সাহেব আসার কারণে আমি নিজে দেখে আর বেশি দিন গেল না, তান মেহনতর দ্বারা সারা সহযোগিতা করছেন, যার ফলে মসজিদর বাচ্চারা পড়ার ঘর যেখানে আছে মক্তবখানা ঘর, গড়ের খাস দেখা যার বহু আগুয়াই গেছে গিয়া, বহুত আগুয়াইছে নানি। মেসাবে যে জান দি কাম করেন আমি দেখছি, এখন বা গাড়ি লিয়া যাইতি মেসাব গ্রামের মানুষের লগে দেখছি হাত আটে খালি খামোশ হাত দিতরা, খামোশ হাত দিতরা। এটা বাদ না খেয়ে কইয়া মনে কথা মসজিদের ইমামতি টিকাইবার লাগে। ই বেটা এটা হররাও করতো নাই, বুঝাইছেন? ই বেটার আল্লাহ দিছে, ইটার লাগি না বেটা খাস দিলে আল্লাহর ঘরের খাদিমি করার লাগে। আল্লাহর ঘরের খাদিমি কসলা রসুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব। আরব দেশে মক্কা নগরে মুত্তালিবের বেশিরভাগ প্রশংসা ছিল। কিতাবও দেখলাম মুত্তালিবর অত বেশি প্রশংসা আসলো, আরব দেশে মক্কা নগরে জায়গায় জায়গায় মানুষে খুব বেশি প্রশংসা করতা। আব্দুল মুত্তালিব কাবা গরর তেন খাদিম আসলা। এর লাগি বাবা জীবনে আল্লাহর গরর খাদিমি করো, আল্লাহর গরর খেদমত করো, মসজিদর যত কারণ সাহায্য করো। মসজিদর কোনোদিন দয়া করি কেউ ক্ষতি করা যাইবা না। যেন মসজিদর ক্ষতি করবা, আল্লাহর গরর ক্ষতি করলে জীবনে আপনার ক্ষতি হইব, আপনি বরবাদ হইবা, ধ্বংস হইবা। যার কারণে কোনোদিন মসজিদর ক্ষতি করা আমরা যাইতাম না। যথাসাধ্য জীবনে মুখ দিয়া, বদন দিয়া, টাকা পয়সা দিয়া মসজিদে সাহায্য করার চেষ্টা করুন। আল্লাহর ঘরের প্রতি দিলি মোহাব্বত রাখুন, আল্লাহ মায়া করিয়া বেশ দেরি করতে না, তান বাড়ি তাল্লাহ দাওয়াত করিয়া নিবা। এর লাগি আল্লাহর বন্দেগান আমরা সবর আশা আছে নানি আল্লাহর বাড়ি যাইবার লাগিয়া, আসেন না না? মসজিদের কিবলা খানা কাবা এমন এখন ঘর বাবা, যে গরবা তাকাইলে বাবা বারবার খালি চাইবার মনে হয়। এমন এক ঘর কাবা ঘর, যে গরবা চাইলে চক্কুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন। এমন ঘর যে গরবা চাইলে আল্লাহ মানুষের চক্কুর গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। এমন এক গরবা বাবা, যে ঘরের চতুর্দিকে চক্কর দিলে আল্লাহ আমল নামার মধ্যে কোটি কোটি মানে সব লেখা লেখিয়া দিন। যে ঘর এমন ঘর, এই ঘরের দ্বারা গিয়া দোয়া করলে সেই দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেয় না। এর জন্য আল্লাহ পৃথিবীর মধ্যম স্থলে রাখি দিয়েছেন মক্কা এবং মদিনা। মক্কায় হলো কাবাগর মসজিদ, যে মসজিদে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে লক্ষ রাকাতের সব পাওয়া যায়। আর মদিনার জমিন রহমতুল লিল আলামিন আমার নবী, যে নবী যে আল্লাহ যদি সৃষ্টি করতা না, তাহলে কুল কায়নাত কোনো কিচ্ছু আল্লাহ সৃষ্টি করতা না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া কাজ করিয়া মসজিদর আল্লাহকে ওয়াস্তে খে কিতা দিতে পারবা। আমি দেখছি মসজিদর টাকসার কইছে না, এর লাগে টাকসারর টিন বা লাকড়ি যদি দেন তাহলে আমি লইমু। আসুন নিলাকেও যাও।